বাড়িতে পুজোর অনুষ্ঠানের মধ্যে কীর্তি এবং রশনি প্ল্যান করে শ্রদ্ধাকে বাড়ি থেকে দূরে সরিয়ে দিল। তারা তাকে বস্তায় ভরে ফেলে আসলো অন্য একটি রুমে। অন্যদিকে অভয় তাকে খুঁজে না পেয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। এরপর অভয় কি শ্রদ্ধাকে খুঁজে পেয়েছিল নাকি পায়নি সেটা তোমরা দেখতে পারবে ভাগ্যরেখার 459 নম্বর পর্বে। চলো আর বেশি দেরি কিসের, আজকের ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পর্বের শুরুতেই আমরা দেখতে পারবো পুজোর অনুষ্ঠানের জন্য শ্রদ্ধা কাজের লোকটাকে মিষ্টি বানানোর জন্য বলবে এবং তাকে জিজ্ঞাসা করবে তুমি মিষ্টি বানাতে পারো তো। অন্যদিকে রশনি যে কাজের লোক সে যে অভয় বাড়িতে এসেছিল সে বলবে হ্যাঁ আমি এরকম কাজ অনেক আগে থেকেই করছি, কিন্তু তুমি যদি একটু দেখে দিতে তবে অনেক ভালো হতো। ঠিক তখনই অভয় শ্রদ্ধাকে জল নিয়ে ডাকবে আর তখনই রশনি প্ল্যান করতে থাকবে যাতে শ্রদ্ধা জল নিয়ে অভয়ের কাছে না যেতে পারে এবং অভয় এসে তাকে বকাবকি করে এবং সে তখনই শ্রদ্ধাকে বলতে থাকে তুমি আমাকে একটু দেখিয়ে দাও আমি কিভাবে মিষ্টি বানাবো। এরপর শ্রদ্ধা যখন বলছিল তখনই সে আবার মাঝে টোক কেটে বলে তুমি একটু আস্তে আস্তে বলো আমি তো বুঝতে পারছি না। আর ঠিক তখনই কিন্তু সেখানে অভয় চলে আসে এবং অভয় শ্রদ্ধাকে বলে তোমাকে আমি এতক্ষণ থেকে জল মাংছি আর তুমি জল নিয়ে যাচ্ছ না কেন। শ্রদ্ধা কিন্তু তখন কিছুই বলতে পারে না। রশনি ভেবেছিল হয়তো অভয় তাকে বকবে, কিন্তু অভয় ঘুরে তাকে আরো জড়িয়ে নেয় আর এটা দেখে কিন্তু রশনির গা জ্বলতে থাকে। অন্যদিকে অভয়ের বাবা বাড়িতে এসে বাড়ির সবাইকে ডাকতে থাকবে। সবাই ভাববে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে তাই সবাই ছুটে যাবে এবং শ্রদ্ধা জিজ্ঞাসা করবে কি হয়েছে কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি। তখন অভয়ের বাবা মজা করে বলবে হ্যাঁ। এরপর যখন সবাই চলে আসবে তখন তিনি খুশির খবরটা দেবেন, বলবেন যে অভয়ের মার যে রোগ হয়েছিল সেটা কিন্তু ভালো হয়ে গেছে আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে শ্রদ্ধার নজর রাখার জন্য। এরপর অভয়ের মা খুশি হয়ে যাবে এবং শ্রদ্ধাকে আশীর্বাদ দিতে থাকবে, বলবে তুমি সারা জীবন খুশি থাকো। অন্যদিকে কীর্তি বরুণকে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যেতে বলবে, কিন্তু সে বলবে আমি এতদিন যতগুলো ইন্টারভিউ দিয়েছি সব কটাই লোক আমাকে চোর বলে অপমানিত করে তাড়িয়ে দিয়েছে তাই এটাও আমি যাব না। আর তখনই সেখানে কিন্তু শ্রদ্ধা আসবে এবং শ্রদ্ধা বরুণকে বোঝাতে থাকবে এবং বলবে আজকে আমার এমনটা মনে হচ্ছে যেন তুমি এই ইন্টারভিউতে গেলে চাকরিটা পেয়ে যাবে। বরুণ কিন্তু শ্রদ্ধার কথা শুনে চাকরির ইন্টারভিউ দিতে যাবে। শ্রদ্ধা তাকে বলবে যে তুমি সবকিছু সত্যি সত্যি বলবে, কোনো কিছু লুকোনোর চেষ্টা করবে না। আর বরুণ ইন্টারভিউতে কিন্তু এমনটাই করে। এরপর সে বাড়িতে এসে সারা বাড়িতে শ্রদ্ধাকে খুঁজতে থাকে। এরপর শ্রদ্ধাকে খুঁজে পেলে শ্রদ্ধা ভেবেছে হয়তো সে কোনো দুর্ঘটনা ঘটিয়েছে আর তখনই বরুণ কিন্তু একটি মিষ্টির প্যাকেট থেকে লাড্ডু নিয়ে সেটাকে শ্রদ্ধাকে খাইয়ে দেবে আর বলবে তুমি যে বলেছিলে আজকের চাকরিটা হয়ে যাবে আজকে সত্যি কিন্তু আমার চাকরিটা হয়ে গেছে। অন্যদিকে এইসব কথা শুনে কিন্তু কীর্তি আর রশনির গা জ্বলতে শুরু করেছিল। তারা কিন্তু শ্রদ্ধার এরকম প্রশংসা সহ্য করতে পারছিল না তাই তারা প্ল্যান করে যে রাতেই শ্রদ্ধাকে তারা গায়েব করে দেবে। অন্যদিকে কীর্তির আবদারে শ্রদ্ধা আর কীর্তি মিলে এক জায়গায় ঘুমিয়েছিল আর ঠিক রাতের বেলা যেন শ্রদ্ধা একটা বিকট আওয়াজ শুনতে পায় আর এটা শুনে সে যখন বাইরে হল রুমে আসে তখনই কীর্তি তাকে পিছন দিক দিয়ে বেহুশ করে দেয়। এরপর রশনি তাকে একটি বস্তায় ভরে কীর্তি এবং রশনি তাকে বাড়ির বাইরে ফেলতে যায়। অন্যদিকে অভয়ের কিছু একটা সন্দেহ হয় এবং সে শ্রদ্ধাকে খুঁজতে বেরোয় এবং সে যখন সারা বাড়ি খুঁজতে থাকে তখন সে শ্রদ্ধাকে পায় না, কারণ এদিকে রশনি আর কীর্তি মিলে কিন্তু তাকে উধাও করে দিয়েছিল, তাকে একটা কামরায় বন্দি করে রেখেছিল। কিন্তু সারা বাড়িতে যখন শ্রদ্ধাকে খুঁজে না পাওয়ার জন্য হাহাকার পড়ে যায় অন্যদিকে শ্রদ্ধা জ্ঞান ফিরে পেলে কীর্তি আর রশনি তাকে আবারও বাড়িতে ফিরে আনে। এরপর অভয় যখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তোমাকে আমি সারা বাড়ি খুঁজে পাইনি। শ্রদ্ধা বলে আমি একটা আওয়াজ শুনে যখন হল রুমে যাই তখনই আমি বেহুশ হয়ে যাই আর যখন আমার জ্ঞান ফিরে তখনই আমি দেখলাম আমি যেন একটি বস্তায় ভরা একটা কামরার মধ্যে পড়ে আছি। কীর্তি বলবে না না তুমি তো স্টোর রুমে পড়েছিলে বেহুশ হয়ে। শ্রদ্ধা বলবে আমার ঠিক মনে আছে আমার সঙ্গে ঠিক এরকমটাই ঘটেছিল এবং সে বলবে যে আমার সঙ্গে কেউ খারাপ করতে চাইছে আর সেটা আমি আন্দাজও পেয়েছি। এটা শুনে কীর্তি এবং রশনি তো ঘাম ঝরতে থাকে। এরপর কি কীর্তি এবং রশনি ধরা পড়েছিল সেটা তোমরা কিন্তু জানতে পারবে ভাগ্যরেখার পরের 460 নম্বর পর্বতে। তো পরের আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সবার আগে ভিডিও পেতে। একটি সুন্দর কমেন্ট করে দিও যাতে আমি আরো ভিডিও বানাতে পারি।